মর্নিং, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। আর এই দেখো, আমি এখন জানলাটা খুলি তোমাদেরকে কি দেখাচ্ছি বড় বড় আম। কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ গাছটাতে প্রচুর পাতা, সেমন প্রচুর আমও আছে, জানো তো। তো চলো, এখন বাজে সকাল 7টা 15, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সবাই এখন ঘুমাচ্ছে। আর আমি কেন ঘুম থেকে উঠে পড়ি জানো? এই টাইমে আমি কিছুটা কাজ করে রাখি। কাজ করার পর আমি সবাই ঘুমাই আর আমি বসে বসে ওয়াইটির কাজ করি, সেই জন্য। তো বন্ধুরা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমি অনেকটাই ভালো আছি। আর এই দেখো, সকালবেলা দরজা খুলে বাইরে চলে এসেছি। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালে উঠেই আমি আগে চাটা গরম করে নিয়েছি, দুধটা গরম করে নিয়েছি, এদিকে মেথির জলও আমার হয়ে গেছে। আর ঘষে ঘষে নিয়ে আমলকি থেকে রস বের করে জুস বানিয়ে রাখা হয়েছে। আর এই গ্লাস হলো আমার জিরের জল। তো দেখো, আমার অনেক কাজ এগুলো এইভাবে আমি সেরে নিই সকালবেলা ঘুম থেকে উঠে। এদিকে আমার ব্রেড চলে এসেছে, মাখন, ব্রেড, গোলমরিচ সব এক জায়গায় করে রেখে দিয়েছি, কারণ সকালের কাজগুলো এখন করে নিয়েছি আর ওরা সবাই এখন ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি একটু আমার ওয়াইটির কাজগুলো সেরে নেব। তো দেখো, এই সকালবেলা উঠেই ওরা তো ঘুমায় 8:30 9টা পর্যন্ত, আর আমি 7:30টায় উঠে যাই। 7টা পরে উঠেই কাজগুলো সেরে আর কিছুটা সময় আমি ওয়াইটিকে দিই। এইভাবে আমি কিছুটা সময় ওয়াইটির কাজ সেরে নিই, সবার ভিডিও দেখে নিই। এরপরে বৌদি উঠে যায়, সবাই উঠে যায়, কাকাবু, বৌদি। আমি তো উঠে গেছি আগে থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে উঠে যাওয়াতে এবার আমাকে সমস্ত গুছিয়ে গেছে, চাটা দিয়ে দেওয়া হয়। এরই ফাঁকে আমি আমার জলটাও খেয়ে নিলাম, সকালের জিরে গরম জলটা খেয়ে নিলাম লেবু দিয়ে। আর এদিকে দেখো, আমার বৌদির চা দিতে যাবো বৌদিকে, তার জন্য সব রেডি করছি। তো এক বাটি খই, একটা ছোটো বাটিতে দুধ, একটা ছোটো বাটিতে চিনি, 1 গ্লাস চা একটা ট্রেতে করে আমি এখন দিয়ে আসতে যাব। তো আমার কাজগুলো ঠিক এখন থেকেই শুরু। তো এরই ফাঁকে ফাঁকে আমাকে সমস্ত কাজগুলো করে নিতে হয়, আর তারই ফাঁকে ফাঁকে আমি ওয়াইটিতেও থাকি। তো দেখো, এই যে সব গুছিয়ে গেছে, দিয়ে আসবো এখন। চা ফাগুলো সব দিয়ে আসার পর আমার বেডরুমটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো আমি দিয়ে আসলাম বৌদিকে চাটা, দিয়ে এসে রান্নাঘরে টুকটাক একটু পরিষ্কার করে নিয়ে এবার চলে যাব বেডরুমে। সব কিছু করা হয়ে গেছে, চাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এসে এবার আমি বেডগুলো রেডি করে নেবো। এখানে দুটো বেড আছে, একটা বেডে যেহেতু থাকা হয় আর একটা বেডে এমনি জামা কাপড় ভাঁজ করে রাখা হয়। তো এবার আমি এগুলো সব ঝপঝপ ঝপঝপ করে গুছিয়ে নেব এরই মধ্যে, যেহেতু ওরা এখন চা খাবার, আমার হাতে এখন অঢেল সময় আছে। এদিকের বেড গুছিয়ে রেখে আমি আবার ওই বেডটা গুছিয়ে নেব এবারে। এখানে সব জামা কাপড় কাড়ি হয়ে থাকে, দুপুরে যত জামা কাপড় কাচা হয় বিকালে তুলে এখানে রাখা হয়, আর আমি সকালবেলা সব একটা একটা করে গুছিয়ে রেখে দিই, জায়গায় জায়গায় আবার সব তুলে রাখি। তো এদিকের বেডও ঝাড়পোছটা করে নিয়ে তারপর বোতলে বোতলে সমস্ত জলগুলো ভরে রাখতে হবে। সারাদিন তো কত জল খাওয়া হয়, তাই না বলো? হয়ে গেছে আমার বেড রেডি। আর এই দেখো, এখন যত সব বোতলের জলগুলো ভরবো আমি এখন। এই জলে আমাদের এখন সারাদিন চলবে। এবারে এই সমস্ত বোতলের জল,
মধ্যে করেছি মেথি মৌরির জল সমস্ত এবার রাখবো, যেখানকার জিনিস সেখানে রেখে যাব জায়গায় জায়গায়। তো এইভাবে আমার এই রুমটা সাফ হয়ে গেল, এবার বাকি রুমগুলো সাফ করব। তো চলো সঙ্গে থাকো, অত দেখাতে পারবো না কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। আমি একটা একটা করে রুম তৈরি করি, তারপরে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। না এবার আমি বাজারে যাব, 9টা বাজে জানো তো। তো দেখো 200 টাকা নিয়ে বাজারে চলেছি, আর রোজ আমি 200-100 টাকা নিয়ে বাজারে যাই, কিছু না কিছু আনতেই লাগে, তাই বেশি লাগে না। আজকে একটু মাছ নেবো, কিন্তু 9টা 9:30 বেজে গেছে, জানি না আমি মাছ পাবো কিনা। আর আমাদের বাজারটা হলো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, আর ব্যাগটা ঘুরলেই আমাদের বাজার। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে ব্যাগটা ঘুরেছি, ঘোরার পর এখানেই সব পাওয়া যায়। দেখো এই যে মাছ বসেছে, আর এখানে মাংস বিক্রি হয় এইখানটা, আর ওই যে বসে আছে ওখানে সবজি বিক্রি হয়। তো দেখো আমি বাজার থেকে সবজি তো নিয়েছি, মাছটা নিয়ে গিয়েছি, তোমাদের সঙ্গে দেখাতে পারিনি মাছ আলাদা। এই দেখো এই মাছ নিয়েছি, আর তাও আবার 2 পিস, জানো তো মাছই নেই তো কি নেব। এই 2 পিস মাছই নিয়েছে 100 টাকা। তো বৌদি তো মাছ খায় না, আমি আর চাচা এটা খেয়ে নিই। তো একেবারে আমি এই হাত দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর রেখে দিলাম, যেহেতু আমি এবার মাছে এখনও জল খাবার করা হয়নি, এবার আমার একটু জল খাবার করতে হবে। সেই জন্য যেহেতু হাতটা মাছের আছে, বাইরের হাত আছে, তো ভালো করে মাছটা ধুয়ে টুয়ে নিয়ে একেবারে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার আমি জল খাবার বানাতে যাব। তো জল খাবার বলতে সেই আমাদের ডিমের অমলেট, চা আর ব্রেড, এটাই হলো আমাদের প্রতিদিনের সকালের জল খাবার। তো প্রতিদিন আমরা ব্রেডও মানে অমলেটও করতে পারি বা শীতও করে নিতে পারি। মাঝে মাঝে আমার বাসি রুটি থাকে, আমি সেটাকেই বেশ রোল মতো করে নিয়ে করে খেয়ে নিই। তো এইভাবেই সকালবেলাটা টিফিনটা হয়ে যায়, এইভাবেই করে নিই টিফিনটা। তো দেখো জলখাবার আমার খাওয়া হয়ে গেছে, আর সব কাজগুলো সারা হয়ে গেছে, যেহেতু এবার আমি বসে গেছি একটু কাজ করতে, ওয়াইটির কাজ করতে। তো সেই ফাঁকে কতগুলো শাক নিয়েও বসে গেছি জানো তো। এদিকে ভিডিও চলে, ভিডিও কমেন্ট করতে থাকি। আর একটু লাল শাক নিয়ে এসেছিলাম, তো সেই লাল শাকটা ভাবলাম কেটে নিই। আর আমি না কাঁচি দিয়ে আমি শাক কাটি, যে কোনো শাক মানে রান্নাঘরেই থাকে এই কাঁচিটা, তো আমি কাঁচি দিয়ে দিই শাকগুলো কাটি। এক আমি বটি দিয়ে কাটতে পারি, আর ছুরি দিয়ে পারি না, তো সেই জন্যই দেখো কাঁচি দিয়ে শাকগুলো কেটে নিচ্ছি আর একটু ওয়াইটের কাজ করে নিচ্ছি। তো ওদিকে কাজগুলো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রান্না করতে, রান্নাবান্নাগুলো করবো। আর অত বেশি রান্নাবান্না দেখাইনি তোমাদেরকে। এই যে শাকটা কেটে নিয়ে জলে একটু ভিজিয়ে রাখলাম, লাল শাকে একটু বালি হয়, তো এটা একটু ভিজবে 15-20 মিনিট মতো, যাতে বালিগুলো ঝরে পড়ে যায়, তারপর আবার ভালো করে ধোয়া হবে। এদিকে দেখো এই যে চাল ধুয়ে রেখেছি, বৌদির ভাতটা বসাবো, গোবিন্দভোগ চালের ভাত। আর এইবার দেখো আমার চান টানটা হয়ে গেছে কিন্তু, কারণ আমি কিছুটা রান্না করে চান করে এসেছিলাম, বড্ড দেরি হয়ে যায় বলে খেতে দিতে। তো একটার মধ্যে যেহেতু আমাকে খেতে দিতে হয়, তো দেখো আমার রান্নাবান্না অনেকটা হয়ে গেছে। আর কী আজকে রান্না করলাম, এই দেখো আমি আজকে ডিমের ঝোল করেছি, 4টে ডিম দিয়ে যদি রাত্রে লাগিয়ে, যেহেতু 2টো মাছ নিয়ে এসেছি। আর এই যে দেখো মাছের ঝাল, ডিমের ঝোল, আর এই হলো আজকে রান্নার সঙ্গে তো ডাল আছেই। আর বাকিটা এবারে এই যে ভাত আছে, তো এবার খেয়ে নিই সবাই মিলে বসে, যেহেতু আমাদের ঘড়ি কাটায় 1টা বেজে গেছে। এই যে দেখো চাচা এখানে খাচ্ছে, আর আমি আর বৌদি এই টেবিলে বসে খাই। আর দেখো খেতে বসেও কিন্তু আমার ভিডিও চলছে, এখানে ভিডিও আমার চলতেই থাকে সারাক্ষণ, কেউ আমার পাশাপাশি দুটো না একটা ফোন। তো দেখো আমি খেতেও বসে গেছি, তার মধ্যেও
কমেন্ট করছি, যেহেতু ভিডিওটা শেষ হয়ে এসেছে তো মাঝখানেই আমি কমেন্টটা করে দিই, যাতে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর অন্য একটা ভিডিও চলে যায় না, তো আমার কমেন্ট করতে খুব অসুবিধা হয়। তো ভিডিও চালিয়ে দিয়ে কিছুটা হয়, তারপরে আমি কমেন্ট করে আর রেখে দিয়ে নিশ্চিন্ত মনে খেতে পারি বা যে কোনো কাজ করতে পারি আর কি, বুঝতে পেরেছে? তো ফোন আমার কাছে সারাক্ষণই থাকে, এদিক ওদিক করে। যাই হোক, তো চলো খাবারটা খেয়ে নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। খাবার দাবার হয়ে গেছে, এবার এই জায়গাগুলোকে তো পরিষ্কার করতেই হবে, তাই না বলো? আর এই দেখো 1:15-1:30টার মধ্যে আমাদের খাওয়া সব রেডি হয়ে গেছে। তো এগুলো রেডি হয়ে যেতে আমাকে এখন এগুলো ভালো করে, যে সব জায়গায় জায়গায় খাওয়া দাওয়া হয়ে গেছে, এগুলোকে মুছে নিতে হবে। যেহেতু এগুলো আমি তোমাদেরকে কোনোদিন শেয়ার করিনি, তো আজকে শেয়ার করলাম এইভাবেই আর কি। তো শেয়ার করে নিলাম। এই যে খাবার টেবিলের ম্যাটগুলো ভালো করে তুলে নিয়ে গেলাম, এতে তেল তেল হয়ে গেছে। এগুলো এখন ধোবো, সাবান দেবো, বাসন কুসনগুলো মাজবো, তারপরে আমি এখন শুতে যাবো, মানে একটু বিশ্রাম করব। তো এখন দেরি আছে, একটু এই কাজগুলো আগে ঝটপট ঝটপট করে সেরে নেবো। তো দেখো এগুলো এখন একটু জলে ভিজিয়ে দিয়েছি, দিয়ে বাকি কাজগুলো এখন সেরে নিচ্ছি, নিয়ে এবার একটু পরেই বাসনগুলো সব মেজে নেব। তো দেখো এখন ম্যাটগুলোকে ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে নেব, নিয়ে সমস্ত বাসন ধুয়ে নেব, নিয়ে সেগুলোকে ভালো করে জল টল ঝরাতে দেব। বাসনগুলো একবার সব মেজে নিলে কী হয়, মাঝে মাঝে আমি দুপুরবেলা খেয়ে উঠে মেজে নিই, আবার মাঝে মাঝে বলি না থাক পরে মাজবো 5টার দিকে, কিন্তু এখনই আমি সমস্ত কাজগুলো করে নিয়ে আবার শুয়ে পড়লে কি হয়, একটু নিশ্চিন্ত হয় যে আমার বাসন আর নেই, এই আর কি। ম্যাটগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে মেজে ভালো করে ধুয়ে, আর এই এখন এখানে জল ঝরাতে রেখে দেবো। তারপর যখন জল ঝরে যাবে, তখন যখন বিকালে উঠে চা করব, তারপর আস্তে আস্তে সমস্ত ম্যাটগুলোকে জায়গা জায়গা। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, তো ভাবলাম একটু একটি কাজ করে নিয়ে দাও বুঝলে। তো সেই জন্য 2-3টে ভিডিও চালিয়ে দেবো। এখন এই যে 3-4টে ফোন নিয়ে একটু বসে আছি, ওদিকে আমার ঘুমও পাচ্ছে দুপুরবেলা, তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর এই বসে বসেই আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না, বুঝতে পেরেছি। ফোনটা ওপর দিকেই ছিল আর আমি ঘুমিয়েই পড়েছি। তখন দুপুরে বসে বসেই ঘুমিয়ে পড়েছিলাম জানো। আর এই চলে এসেছি, যেহেতু আমার 5টা বেজে গেছে, এবারে হচ্ছে চায়ের জন্য রেডি। তো চলো চাটা করি, এখন 5টা বাজে, আর 5টা ঘড়িতে বাজা মানেই আমাদের চা, সেটা যত সন্ধে হোক আর দিন হোক। আর দেখো চাটা বানিয়ে নিয়েই চলো সঙ্গে থাকো, আর আমরা চা খাই, তোমরা সঙ্গে থাকো আমার। আমি যেহেতু লিকার চা খাই, তো সেই জন্য আমি আগে লিকার চাটা বানিয়ে নিচ্ছি। দেখো কাপের মধ্যে ছাঁকনি দিয়ে, তার মধ্যে একটু চা পাতা দিয়ে, আর এই যে গরম জল ঢেলে দেবো, দিলে আমার লিকার চাটা রেডি। মাঝে সাঝে দুধ চা খেয়ে নিই। আর এই দেখো কি সুন্দর একটা লিকার চা হয়ে গেল। এটা এইভাবে আমি লিকার চাটা বানিয়ে নিই, আর ওরা দুধ চা খায়, ওদের দুধ চা করবো এখন আমি। আর যা বিভৎস গরম পড়েছে কি বলবো। আর এই যে দেখো বৌদি শুয়ে আছে, আমি বসে আছি, আর এই চা আর এই চানাচুর দিয়ে চা খাচ্ছি। দেখো এই যে চানাচুরের প্যাকেট কাটলাম, এটা এখন একটু খেয়ে পরে একটু আবার প্যাকেটটা ঢেলে রাখবো কৌটাতে। এখানকার চা দিয়ে খেয়ে নেবো। তারপরে এটা হলো টক ঝাল মিষ্টি চানাচুর, জানো তো। আর আমি বাদামগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছি, এর মধ্যে গাঁঠিয়া ভর্তি, আমি এতটা গাঁঠিয়া খাই না। তো চলো আমাদের এখন চলতেই থাকবে, চা খেতে খেতে গল্প করব, যেহেতু এখন 6:30 পর্যন্ত এই চা খেতে খেতে গল্প করবো। আর এই দেখো আমার পেছনে কার ভিডিও চলছে বলো তো, দেখি এলবি চলছে ওটা, জানো তো।
তো বন্ধুরা চলো, সেই চা খাওয়ার পর আবার এই রাত্রে চলে এসেছি। রাত্রে আর কিছু তোমাদের দেখালাম না, তোমরা তো সব জানো। ওদের সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি। দিয়ে আর আমি এতক্ষণ ধরে ভাবছিলাম কি খাবো কী খাবো কী খাবো, গরমে না কিছু খেতে ইচ্ছে করে না। তো দেখো লাস্টে দেখলাম ম্যাগি আছে, ম্যাগি করে খেয়ে নেবো রাত্রিবেলা। তো এই ম্যাগি তোমরা রাতে অনেকে ডিনারে কে কে করো একটু বলবে। আর আমি তো মাঝে মাঝে করি। তো এদিকে খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার বিছানা টিছানা এবার রেডি করবো, করে শোয়ার জন্য আর কি, বুঝতে পেরেছি। তো চলো বন্ধুরা, আমি ম্যাগিটা রেডি করে নিই। আর তার তো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। যারা নতুন আমার চ্যানেলে আসবে, কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, তো দেখি যত ভিডিও খারাপ ভালো চাই ভিডিও দিতে হয় তবে চলে যাবে। আর এরকম একটা জল এসে গেছে, এখন জল ভরবো, জল টল ভরে ম্যাগি খাবো। তারপরে তো বন্ধুরা তবে টাটা বাই। আবার দেখা হবে কাল সকালে একটা নতুন ব্লগের সঙ্গে বা একটা নতুন রেসিপি সঙ্গে। সবাই ভালো থেকে সুস্থ।